হয়ে জাতীয় সংসদে আলোচনা তোলেন রুমিন ফারহানা। ডেইলি স্টারের একটি সংবাদের সূত্র ধরে বক্তব্যের জন্য স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে আমির হামজার বিচার চান রুমিন। জামাতের এই বদমাশ আমির হামজা সম্প্রতি একটা ওয়াজ মাহফিলে গিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং আরেকজন নারী সাংসদকে নিয়ে দেখেন কি ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। একটি ওয়াজ মাহফিলের ভিডিও ভাইরাল হওয়ার পর দেখা যায় তিনি নারী সংসদ সদস্যদের নিয়ে কটাক্ষ করেছেন, যা অনেকের কাছে বডি শেমিং এবং অশালীন বলে বিবেচিত হয়েছে। আমির হামজা মানে বিনোদন, সুযোগ এলেই বেফাঁস মন্তব্য করাই যেন তার দায়িত্ব। প্রথমেই যেই ভিডিও ক্লিপগুলো দেখেছেন সেই ভিডিওগুলো সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একের পর এক সেই ভিডিওগুলো দেখে আসি। বাংলাদেশের আলোচিত ইসলামী বক্তা ও কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছেন। তার বক্তব্য, রাজনৈতিক আচরণ এবং প্রকাশ্য মন্তব্য সব মিলিয়ে পরিস্থিতি এখন শুধু সামাজিক আলোচনায় সীমাবদ্ধ নেই, আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে। এই আইনি জটিলতার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে তার আরেকটি বক্তব্যকে ঘিরে। একটি ওয়াজ মাহফিলের ভিডিও ভাইরাল হওয়ার পর দেখা যায় তিনি নারী সংসদ সদস্যদের নিয়ে কটাক্ষ করেছেন, যা অনেকের কাছে বডি শেমিং এবং অশালীন বলে বিবেচিত হয়েছে। বক্তব্যে তিনি সংসদে নিজের পাশে বসা নারী সদস্যদের শারীরিক গঠন নিয়ে বিদ্রূপ করেন, যা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। এই ঘটনায় জাতীয় সংসদে বিষয়টি নিয়ে আলোচনার পথ খুলে দেয়। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সরাসরি সংসদে দাঁড়িয়ে এর বিচার দাবি করেন। তার বক্তব্যে স্পষ্ট ক্ষোভ ছিল। তিনি বলেন, একজন সংসদ সদস্য হয়ে অন্য নারী এমপিদের নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করা শুধু ব্যক্তিগত অপমান নয়, বরং পুরো সদস্যদের মর্যাদাকে ক্ষুণ্ণ করে। তিনি এটিকে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির একটি বিপজ্জনক উদাহরণ হিসেবেও তুলে ধরেন। তবে সংসদের ভেতরে এই অভিযোগ তাৎক্ষণিকভাবে বিচারিক পর্যায়ে যায়নি। স্পিকার জানান, সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে পয়েন্ট অফ অর্ডার তোলা সংসদের বিধি অনুযায়ী গ্রহণযোগ্য নয়। অর্থাৎ সংসদীয় প্রক্রিয়ায় বিষয়টি আনুষ্ঠানিক তদন্তে যেতে হলে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে আলাদা উদ্যোগ নিতে হবে। এদিকে আমির হামজা নিজে এসব সমালোচনার জবাব কিছুটা এড়িয়ে যাওয়ার ভঙ্গি নিয়েছেন। তিনি দাবি করেছেন, দীর্ঘ বক্তব্যের একটি অংশ কেটে নিয়ে প্রচার করা হয়েছে এবং তিনি কোন প্রেক্ষাপটে কি বলেছেন তা মনে রাখা সম্ভব নয়। আমির হামজার এই অবস্থান সমালোচকদের আরো ক্ষুব্ধ করেছে, কারণ তারা মনে করছেন একজন জননেতার প্রতিটি বক্তব্যের দায় এভাবে এড়িয়ে যাওয়া যায় না। বিতর্কের আরেকটি বড় দিক হলো ঘুষ প্রস্তাব সংক্রান্ত বক্তব্য। একটি ইফতার মাহফিলে আমির হামজা দাবি করেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখার জন্য তাকে 50 কোটি টাকারও বেশি ঘুষ প্রস্তাব দেওয়া হয়েছিল। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর নতুন প্রশ্ন তৈরি হয়। যদি এমন গুরুতর অপরাধের প্রস্তাব সত্যি দেওয়া হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ করা বা আইনগত ব্যবস্থা নেওয়া তার দায়িত্ব ছিল কিনা। ঘুষ প্রস্তাবের প্রেক্ষাপটে তার কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে ঘুষদাতা ও গ্রহীতা উভয়েই আইনের চোখে অপরাধী, তাই নাম গোপন রাখা অপরাধকে আড়াল করা শামিল হতে পারে। সব মিলিয়ে এখন প্রশ্ন দাঁড়িয়েছে তার বিরুদ্ধে কি ধরনের বিচার হতে পারে। আইনি দিক থেকে দেখলে কাউকে নাস্তিক বা ইসলাম বিদ্বেষী আখ্যা দিয়ে মানহানি করা হলে ফৌজদারি বা দেওয়ানি আইনে মামলা হতে পারে। ইতিমধ্যে যেহেতু মানহানির মামলা হয়েছে, আদালত প্রাঙ্গণ ও সাক্ষ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে তার বক্তব্য ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে নাকি এটি ইচ্ছাকৃত মানহানি। সংসদীয় দিক থেকে ব্যবস্থা নেওয়ার সম্ভাবনাও রয়েছে। যদি প্রমাণ হয় যে একজন সংসদ সদস্য প্রকাশ্যে এমন ভাষা ব্যবহার করেছেন যা সংসদের মর্যাদা ক্ষুণ্ণ করে বা সহকর্মীদের অপমান করে, তাহলে সংসদের নীতিমালা অনুযায়ী তাকে তিরস্কার, সতর্কতা বা আরো কঠোর শাস্তির মুখোমুখি হতে পারে। তবে এটি নির্ভর করবে আনুষ্ঠানিক অভিযোগ তদন্ত এবং রাজনৈতিক সদিচ্ছার উপর। সবশেষে বলা যায়, আমির হামজার ক্ষেত্রে বিতর্ক এখন বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ধারাবাহিকভাবে জমে ওঠা একটি প্রবণতা। তার জনপ্রিয়তা যেমন তাকে আলোচনায় রেখেছে, তেমনি তার প্রতিটি বক্তব্য এখন আইনি, রাজনৈতিক ও সামাজিকভাবে আরো বেশি গুরুত্ব নিয়ে বিচার করা হচ্ছে। আমির হামজা মানে বিনোদন, সুযোগ এলেই বেফাঁস মন্তব্য করাই যেন তার দায়িত্ব। আর সেই দায়িত্বের বেলায় অপ্রতিদ্বন্দ্বী মিস্টার হামজা। হাসপাতালের বিছানায় শয্যাশায়ী প্রতিপক্ষকে ঘায়েল কিংবা নারীদের রূপের বন্দনায় যেন তার জুড়ি মেলা ভার। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার আগে দক্ষিণী সিনেমার স্পাইসি গার্ল রাশমিকা মান্দানাকে নিয়ে মন্তব্য করেছিলেন আমির হামজা। এ নিয়ে লম্বা সময় নেটিজেনদের তোপের মুখে ছিলেন তিনি, হয়েছেন ব্যাপক ট্রলও। ভারতে যেদিন রাশমিকা বিজয়ের বিয়ের শানে বাজছিল, সেদিন বাংলাদেশে আমির হামজাকে নিয়ে তুমুল হাস্যরস শুরু হয়েছিল। অনেকেরই ধারণা ছিল এমপি হয়ে দায়িত্বশীল অবস্থায় বসে নিজের মুখে কুলু পাটবেন আমির হামজা, কিন্তু কিসের কি, তার লাগাম যেন
কিছুতেই আটকানো যাচ্ছে না। জাতীয় সংসদে পা রাখার 2 মাস না পেরোতেই বিএনপির 2 বর্ষিয়ান নেতা মির্জা আব্বাস এবং জ্বালানি মন্ত্রী টুকুকে নিয়ে শব্দ বোমা ফাটিয়েছেন জামায়াতের এই আমির হামজা। এছাড়াও সহকর্মী ও সংসদ সদস্যদের ভুঁড়িওয়ালা বলে বডি শেমিং আর রুমিন ফারহানা এবং সমাজ কল্যাণ মন্ত্রী পুতুলের রূপের বন্দনা করে ফের আলোচনা উঠে এসেছে ইসলামী বক্তা ও এমপি আমির হামজা। দর্শক, আপনাদের মনে আছে নিশ্চয়ই সবশেষ রমজানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 8 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা আব্বাস। এরপর ঢাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই দেশবাসী তার জন্য দোয়া করছেন। নির্বাচনের মাঠে তার প্রতিদ্বন্দ্বী নাসিরউদ্দিন পাটোয়ারিও 2 হাত তুলে মোনাজাত করেছেন, যিনি নির্বাচনকালীন সময় মির্জা আব্বাসের কট্টর সমালোচক ছিলেন। মির্জা আব্বাস যখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তখন তাকে নিয়ে বিদ্রুপের সুরে ঠাট্টা করে বসলেন কুষ্টিয়া 4 আসনের এমপি আমির হামজা। এক জলসায় মাইক্রোফোন হাতে পেয়ে হাসতে হাসতে মির্জা আব্বাসের মৃত্যুর কথা বলতে শোনা গেছে তাকে। এখানেই থামেননি তিনি। পরক্ষণে মির্জা আব্বাসকে নিয়ে তিনি বলেছেন, জীবনে আব্বাসের বড় আশা সংসদে অন্তত একবার মাননীয় স্পিকার বলবে, আর সিঙ্গাপুরে মির্জা আব্বাসের কিছু হলে ওখানে তারপর পাটোয়ারি চলে আসতে পারে। ওখানে বলতে ঢাকা 8 আসনকে বুঝিয়েছেন তিনি। দর্শক, আপনাদের জানিয়ে রাখা ভালো, মির্জা আব্বাস এবারই যে প্রথম সংসদ সদস্য হয়েছেন বিষয়টি এমন নয়। এর আগে 2001 সালে এমপি হয়ে বিএনপি সরকারের মন্ত্রীও হয়েছিলেন তিনি। তারেক রহমানের সরকারে ক্যাবিনেটে জায়গা না পেলেও প্রধানমন্ত্রী উপদেষ্টা পদে আসীন হয়েছেন আব্বাস। এখন এমন জননেতাকে নিয়ে আমির হামজার মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে। জনসভায় হাস্যরসের ভঙ্গিতে তার মৃত্যু নিয়ে মন্তব্য করা রাজনৈতিক শালীনতার সীমা অতিক্রম করেছে বলেই অনেকে মনে করেন। তবে দর্শক, নাম যখন আমির হামজা তখন তো আর এক মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য করেই থেমে যাওয়ার কথা নয়। গত 26 মার্চ বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সেই বক্তব্যকে কেন্দ্র করে আমির হামজা তাকে আপাদমস্তক নাস্তিক বলে পাল্টা বক্তব্য দেন। এ কারণে দণ্ডবিধির 500 ধারায় আমির হামজার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা দায়ের হয়েছে। গত 30 মার্চ দুপুরে সিরাজগঞ্জের একটি আদালতে অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন। এই ঘটনা দেখিয়েছে রাজনৈতিক বক্তব্য কখনো কখনো আইনি ঝুঁকিতে পরিণত হতে পারে। ব্যক্তিগত বা ধর্মীয় পরিচয় নিয়ে মন্তব্য করলে তা শুধু রাজনৈতিক বিতর্ক নয়, আইনি জটিলতাও তৈরি করতে পারে। এই বিতর্কের সুরাহা হওয়ার আগে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন আমির হামজা। এবার তার বয়ানে শোনা গেল ভুঁড়ি তত্ত্বের গল্প। জলসায় বসে 2 সংসদ সদস্যের ভুঁড়ি নিয়ে হাসিতে মাতোয়ারা হতে দেখা গেছে তাকে। প্রকাশ্যে সংসদের সহকর্মীদের নিয়ে রীতিমতো বডি শেমিং এ মেতেছেন আরেক আইন প্রণেতা। পাশাপাশি ব্যারিস্টার রুমিন ফারহানা ও সমাজ কল্যাণ মন্ত্রী পুতুলের সৌন্দর্যের গল্প ধর্মপ্রাণ মুসল্লিদের শোনাচ্ছেন। তা নিয়ে জলসাতেই হাস্যরস শুরু হয়। সময় সময় আমির হামজার এমন বক্তব্য নিয়ে তার দল জামায়াত ইসলামীও অস্বস্তিতে পড়েছে। দলের পক্ষে তাকে সাবধান অর্থাৎ সংযুক্ত হতে বলা হলেও কোনো সুরাহা হয়নি। তার চেয়েও বড় প্রশ্ন হলো যে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি সংসদে গেছেন, সেখানে জনগণের ভালো মন্দ নিয়ে ব্যস্ত থাকার চেয়ে সহকর্মীদের বডি শেমিং ও নারী এমপিদের সৌন্দর্যেই মুগ্ধ থাকছেন আমির হামজা। সাম্প্রতিক সময়ে আরেকটি বক্তব্যে তিনি 2 সংসদ সদস্যের শরীর নিয়ে অর্থাৎ তাদের ভুঁড়ি নিয়ে কৌতুক করেন এবং নারী রাজনীতিকদের সৌন্দর্য নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন। এই আচরণকে অনেকেই বডি শেমিং হিসেবেই দেখছেন। সংসদ সদস্যদের কাছ থেকে সাধারণ মানুষ যে ধরনের ভাষা ও আচরণ প্রত্যাশা করে তার সঙ্গে এসব বক্তব্যের বড় ধরনের অসামঞ্জস্য রয়েছে। ফলে বিষয়টি শুধু ব্যক্তিগত আচরণ নয়, সংসদের মর্যাদা নিয়েও প্রশ্ন তুলেছে। বিতর্কিত মন্তব্য করে আমির হামজা নিজে তো বিপদে পড়ছেনই, তার চেয়েও বড় খাল তিনি তার দল জামায়াতের জন্য খুঁড়ছেন। আগামী দিনে জামায়াত ক্ষমতা আসার যে দিবাস্বপ্ন দেখছে সেটিতেও গুড়েবালি হতে পারে, কারণ তার ধারাবাহিক বেফাঁস মন্তব্য রাজনৈতিক ক্যারিয়ারে দীর্ঘমেয়াদে বড় ক্ষতি করতে পারে। দ্বিতীয়ত, দলের জন্য অসুস্থ তৈরি হওয়া, আর তৃতীয়ত, সংসদের প্রতি জনগণের সম্মান কমে যাওয়া। এতে করে নতুন প্রজন্মের রাজনীতিকরা ভুল বার্তা পেতে পারে যে ব্যক্তিগত আক্রমণ বা কৌতুক রাজনীতির স্বাভাবিক অংশ। এখন সংসদ সদস্য বলে পার পেয়ে যাবেন আমির হামজা? মোটেও না দর্শক, তার জন্য আছে আইনের সাজা। দণ্ডবিধি 499 500 ধারা অনুযায়ী কোনো ব্যক্তির সুনাম ক্ষুণ্ণ করে এমন বক্তব্য দিলে মানহানির মামলা হতে পারে। শাস্তি হিসেবে জরিমানা বা কারাদণ্ড দুটি হতে পারে। এছাড়া সংসদের সদস্যদের জন্য নির্দিষ্ট আচরণবিধি রয়েছে, তা লঙ্ঘন করলে সতর্কবার্তা, নিন্দা প্রস্তাব বা অন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। শেষ কথা, রাজনীতিতে তর্ক, সমালোচনা এবং হাস্যরস সবই থাকতে পারে, কিন্তু দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির ক্ষেত্রে ভাষা ও আচরণের একটি সীমা থাকে। সেই সীমা বারবার অতিক্রম করলে তা শুধু ব্যক্তিগত বিতর্ক নয়, রাজনৈতিক ও আইনি সংকটেও পরিণত হতে পারে। এই বাস্তবতাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, একজন জনপ্রতিনিধিকে শুধু বক্তব্য দিয়ে আলোচনায় থাকবেন নাকি দায়িত্বশীল আচরণ দিয়ে নেতৃত্বের। দেখতে পেলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।